শীতের দিন বলতে পিঠাপুলিতে আমেজে ভরপুর সিজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি একটা আটার ডো খোলার জন্য এখানে 1 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ আটা নিয়েছি। দুটার মিশ্রণে আমি একটা আটার ডো করে নিব। এটা একটু ভালো করে সিদ্ধ হতে দিব, যেহেতু চাউলের গুঁড়ার সাথে আছে। আমি এখানে শুকনা চাউলের গুঁড়া দিয়েছিলাম। এই আটার ডোটা থেকে আমি 3টা ডো বানিয়েছি। এটাকে একদম সহজ সরল একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। কোনো ধরনের মিষ্টিও লাগবে না। এটা যেহেতু আমি একটা তরকারি দিয়ে খাবো, এর আগে আমি একটা হাঁসের ভিডিও দেখিয়েছিলাম। সেই হাঁসের মাংসটা দিয়ে এই পিঠাটা খাওয়া হবে। আমার মেয়ের খুবই পছন্দের একটা পিঠা, তাই আমি ওর পছন্দের পিঠাটা বানিয়ে দিচ্ছি। ও এই পিঠাটা খুবই পছন্দ করে। আর এই তেল দিয়ে বানানো পিঠাটাই ও যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে খুবই ওর পছন্দ। তো একেবারেই সহজ সরল, তেমন একটা কোনো ডিজাইন করা লাগবে না, কিছু লাগবে না। এটা দিয়েও অনেকে নকশি পিঠা এরকমভাবে বানায়, তবে সেটা শুধু চাউলের গুঁড়া দিয়ে হয়। তা আমি যেহেতু আটা আর চাউলের গুঁড়া একসাথে দিয়েছি, এটার মধ্যে তেমন একটা ডিজাইন হবে না। এটা একদম সফট একটা ডো হয়েছে। তা আমি একটা পিজা কাটার দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি। এগুলো কোনো ডিজাইন করা লাগবে না, যেহেতু এগুলো কোনো ডিজাইন ছাড়াই পিঠাগুলো হবে। তাহলে আমি এই সহজ সরলভাবে পিঠাটা কেটে এভাবে ভেজে নিব। তো এইভাবে আমি 3টা ডো দিয়ে আমি পিঠাগুলো একদম কেটে সুন্দর করে নিব। আর এই পিঠাটাও কিন্তু বেশি একটা শক্ত হবে না, নরমও হবে না এটা ভাজার পরে। আর রুটির এই যে মোটাটা কিন্তু একদম মিডিয়াম রেখেছি, অত মোটাও না পাতলাও না। এরকম একটা রুটি বেলে আমি এই পিঠাগুলো কেটে নিচ্ছি। তা আমি সবগুলো কেটে আপনাদেরকে দেখিয়ে দিছি, কোনো ধরনের কষ্ট লাগবে না। এই পিঠাগুলোতে ডিজাইন করলে দেখা গেছে টুথপেক অথবা খেজুর কাঁটা দিয়ে, চাউলের গুঁড়া দিয়ে যে ডোটা করে ওটা দিয়ে আর কি ডিজাইন করে বানায়। তো সহজভাবে আপনারা যদি এই পিঠাটা বানাতে চান, তাহলে একদম কষ্টবিহীন এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো কেটে একসাথে করে নিছি। এগুলো কাটাটাও একেবারেই পিজা কাটার দিয়ে সহজে কেটে নিয়েছি, কোনো ধরনের ঝামেলা ছাড়া। তো এতগুলো পিঠা আমার প্রায় 3টা ডোতে অনেকগুলো পিঠা হয়েছে। এখন আমি এগুলো ভেজে নিব। এই তেলটা আমার আগে পিঠা ভাজার তেল ছিল, ওটাই আমি আবার গরম করে ওই তেলের মধ্যে পিঠাগুলো দিয়েছি। দেখেন এগুলো কিন্তু মাঝখান থেকে খুব সুন্দরভাবে ফেটে যাচ্ছে। খেতে অনেকটা মুসমুসে, ভিতরে কিন্তু অনেকটা সফট থাকে। তো আমি এই পিঠাগুলো এভাবে লাল লাল করে একটু ভেজে নিব। পিঠাগুলো ভিতর থেকে সফট থাকবে। আর এটা বেশি একটা রাখাও যাবে না, ঘরে রাখলে হয়তো 2-1 দিন রাখতে গেলে পিঠাটা শক্ত হয়ে যায়। তাই এটা গরম গরম খাওয়াটাই বেটার। তো আমি গরম গরম খাওয়ার জন্য পিঠাটা ভেজে মাংসের সাথে দিয়েছি খেতে। আর এই দেখেন আমার পিঠাগুলো কিন্তু একদম সহজ সরল একটা সুন্দর পিঠা হয়ে গেছে। ভালো লাগলে রেসিপিটা আপনারা ট্রাই করবেন, বানিয়ে ফেলবেন। হয়তো রুটি, পোলাও এগুলো দিয়ে আমরা অনেক সময় খাই, পিঠাটা দিয়েও খেয়ে দেখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।